বাড়িতে যাব যার কারণে প্রস্তুতি চলতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো ও সুস্থ সবল আছেন। তো এই প্রচণ্ড ঠান্ডাতে বাড়িতে যাচ্ছি শীতের আভাস এবং শীতের পিঠাপুলি খাওয়ার জন্য। মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি সব কিছু মিলিয়ে ঘোরাফেরা হবে। তো আপনাদের ভাই বেশি দিন থাকবে না, ও আমাকে রেখে 3-4 দিন পরে চলে আসবে। তো আমি বেশ 10-12 দিনের মতো থাকবো। যেহেতু ও আমাকে রেখে আবার চলে আসবে ঢাকাতে, তো কিছুটা রান্না করে রেখে যেতে চাচ্ছি। তো প্রথমে মাংসটা আমি রান্না করবো। আর গত 2 দিন আগে কি হাঁসের মাংস রান্না করেছিলাম, তো ওখান থেকে কিছু বাটি করে রেখেছি যাতে ও একদিন খেতে পারে। আর আজকে গরু মাংস আলু দিয়ে রান্না করে বেশ 3-4 দিনের জন্য ওর জন্য রেখে যাব। আর যেদিন আমাকে রেখে ও ঢাকাতে আবার ব্যাক করবে তখন আবার কিছুটা সবজি রান্না করে দিব, যাতে ও 4-5 দিন যে আমাকে ছাড়া থাকবে সেদিন যেন রান্না করে খেতে পারে। তো আজকে একটু ভিন্ন ধরনের মাংসটা রান্না করব। তো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আবার গরম মশলা, বাটা মশলা সব কিছু ঝাল, লবণ, হলুদ দিয়ে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। তারপরে মাংস দিয়ে ভালোভাবে মাখাবো। আর এভাবে রান্না করি, মানে আমি যখন যেভাবে মন চাই তখন সেভাবে করি। বরাবরই রান্নার টেস্টটা একই থাকে, একদমই মানে খারাপ হয় না বা অন্যরকম টেস্ট আসে না, একই রকম হয়। তো আমার কাছে যখন যেটা সুবিধা মনে হয় আমি ঠিক তখন সেটাই রান্না করি। তো আজকে একটু এভাবেই রান্না করতেছি। তো মাংসগুলো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখন এই মাংসগুলো মাখানোর পর চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে নিব। তো কিছুটা হাত ধোয়া পানি দিয়ে দিলাম আর কিছুটা উপর থেকে তেল। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ যাবৎ মানে রান্না করেছি অফ ক্যামেরায়, মানে চুলা জালটা দিয়ে ভালোভাবে যে মাংসের পানিটা বের হয়েছিল সেই মাংসের পানিটা আমি শুকিয়ে ফেলেছি এবং তার মধ্যে যত রকমের পেঁয়াজ, মরিচ, মশলা ছিল একদম মানে গলে গিয়েছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গরম পানি দিয়ে বাদবাকি মাংসটা আমি রান্না করে নিব, মানে সেদ্ধ করে নিব। সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম বেশ অনেকটা। তো ঢাকনা দিয়ে ঢেকে আবার রেখে দিয়ে সাইডে রান্না হচ্ছে আর কিছুটা ঝোল কমে গিয়েছে। এ পর্যায়ে আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আলুগুলা ভেজে নেওয়ার জন্য প্রথমে তেল আর লবণ দিয়ে তারপরে একটু গরম করে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি আলু। আলু দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো আলুগুলো হালকা একটু ব্রাউন কালার চলে আসলে ভালোভাবে ভেজে এটাকে নামিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে জাস্ট রান্না করব। আর এদিকে কিন্তু আমার মাংস থেকে পানিটাও মানে অনেকটাই কমে এসেছে। আর ওদিকে আলুটা ভেজে নিচ্ছি। এভাবে একটু পরপর নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে এখন হলো মানে গরু মাংস ওখানে দিয়ে দিব। আর এখানে গরম পানি করে নিচ্ছি, কারণ গরম পানি ছাড়া তো গরু মাংস আমি রান্নাই করি না। আর এদিকে মাংসটা নামিয়ে রেখে গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু নতুন আলু এগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজেছি। আর এগুলো এখন দিয়ে দিয়ে ভালোভাবে একদম শুকিয়ে নেব পানিগুলো। তো এই পানির মধ্যে আলুগুলো বাদ বাকিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে নাড়াচাড়া দিয়ে একদম পানিগুলো শুকিয়ে নিচ্ছে। আর এর মধ্যে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি অলরেডি প্যাচেলার দিয়ে চেক করে নিয়েছি। আর ভালোভাবে একদম কষিয়ে নিয়ে মানে একদম সেদ্ধ হয়ে গেছে, এটা কোনো প্রয়োজনে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে পানিটা ফুটে আসলে আমি আবারও চেক করে নেব যে কোনো কিছু প্রয়োজন আছে কি না। তো আমার কাছে আর একটু লবণ মনে হয় লাগবে, এই জন্য আমি আরও কিছুটা লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরেই তো রান্না আমার তো মোটামুটি কমপ্লিট। এখন টালা জিরে দিয়ে দিব। টালা জিরা দিয়ে জাস্ট এটাকে নামিয়ে নিব। আর একটু ঠান্ডা হয়ে আসলে আপনাদের ভাইয়ের জন্য প্যাকিং করব। তো মাশাআল্লাহ আজকের গরু মাংস কালারটা অনেক সুন্দর এসেছে আর অনেক মজা হয়েছে। যেহেতু আপনাদের ভাইয়ের রুচি নেই, ও ভালো বলতে পারতেছে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে এখানে আমি মাংসগুলো ওর জন্য উঠাচ্ছি, তো ওকে আমি বলতেছি তুমি একটু ভিডিও করো আর কতটুকু কী মাংস রাখবো, কতটুকু কী আলু ঝোল রাখবো তুমি একটু দেখে দাও। তো সে তো ভিডিও করতেছে আর আমাকে বলতেছে এটা দাও, ওটা দাও, এটা দিও না, সেটা দিও না, এইভাবে বলতেছে। তো আমাদের রাতে খাওয়ার জন্য কিছুটা রেখে বাদবাকি সবগুলো আমি ওর জন্য রেখে দিয়েছি। তো এই যে রাতের পর্ব শেষ, তারপরে ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডার পর। আর এই যে এটা সকালবেলা, সকালবেলা কিন্তু আমরা বাসা থেকে বের হওয়ার জন্য একদম রেডি, মানে আমরা এখন গ্রামে চলে যাব গ্রামের উদ্দেশ্যে। তো সব কিছু পরিপাটি করে একদম রেডি শেডি করে ঘর বাড়িগুলো একটু চেক টেক করে লাইট টাইট বন্ধ করে দিয়েছি সব কিছু। আর এদিকে আপনার ভাই লাগেজ আর একটা ব্যাগ হয়েছে আর একটা হ্যান্ডব্যাগ। তো সব কিছু মিলে আমাদের একদম রাস্তায় চলে এসেছি। মানে সব সময় অত ভিডিও করা তো সম্ভব না, দেখা যায় ভিডিও বড় হয়ে যায়। আবার আমি বিশেষ করে পাবলিকে ভিডিও করি না। তো সিএনজি নিয়ে আমরা এয়ারপোর্টে যাচ্ছি, কারণ আমার ছেলে যেতে এবার ট্রেনে যেতে হচ্ছে, কারণ ও বাসে একদম উঠতে পারে না। বাসে উঠলে মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, বমি পায়, আমারও শরীরটা খারাপ লাগে। ভাবলাম আজকে এবারে ট্রেন জার্নি করি। তো ট্রেনে যেতে বেশ ভালো লাগে, কিন্তু ক্রসিংয়ে যখন পড়ে যায় তখনই তো বিরক্ত শেষ নাই।
মোটামুটি ১ ঘন্টা লেটে ট্রেন এসেছে। আর ট্রেন জার্নি কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ক্রসিংয়ে পড়লে আমাদের কাছে খুবই বিরক্ত লাগে। আর এত সুন্দর প্রকৃতি দেখে আমাদের আর মানে আমি বিশেষ করে চোখ সামলাতে পারিনি বা মন সামলাতে পারিনি, তা যার কারণে একটু ছোট্ট করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এত পরিমাণে সর্ষার ফুল ফুটেছে, মানে বলার বাহিরে এত সুন্দর লাগতেছিল পরিবেশটা। আর শুধু সরিষার ফুল আর হলুদ হলুদ এরকম আর কি পরিস্থিতি সব জায়গাতেই। তো ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিয়েছি, তারপরে চলে যাচ্ছি আমরা দুই মায়ের ছেলে মজা করে। আর দুই সিটে আমি আর আমার ছেলে বসেছি, আর আপনাদের ভাই সাইডে বসেছে। কারণ তো এভাবে মানে ৩টা সিট বসা যায় না, আর ছেলেটা বড় হয়ে গিয়েছে, আমাদের এখন 3টা সিটই লাগে, আমরা 3টা সিটে যাই। তো এই যে যমুনা সেতু, তো যমুনা নদীতে আমরা একটু দেখতে দেখতে যাচ্ছিলাম। তো সুন্দর লাগতেছিল ভিউটা, আমি একটু নিয়ে নিলাম, যদিও পানিটা খুবই কম, চট দেখা যাচ্ছে। তো এই যে আমি এর মধ্যে অনেকক্ষণ কিন্তু ভিডিও করি নাই, তারপর আমরা বাসাতে চলে এসেছি। মানে আমাদের ট্রেন থেকে নেমে আমরা নওগাঁ থেকে মিষ্টি ফল কিনে তারপরে এসেছি বাসায়, সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে বেডশিট বিছাচ্ছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক জার্নির পর তবুও সব কিছু মিলে ভিডিও আপনাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেছি। তো বাসায় আসার পর রুমগুলো সুন্দরভাবে মনের মতো করে গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।